যারা জেনে শুনে হারামকে হালাল করবে, হালালকে হারাম করবে অথবা হারামকে হালাল করবে, তারা কাফের হবে। তাদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থাপনা করেছেন। সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। অনেক পাদ্রী আছে, অনেক সংসার বিরাগীরা আছে, তারাও বাতিলে সংমিশ্রণ করে মানুষের সম্পদ ভক্ষণ করে। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর তারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে বিমুখ করে দেয়। অর্থাৎ কেন? কারণ তারাই হালাল হারামের সার্টিফিকেট দেয়। অনেকে বিভিন্ন কোম্পানির শরিয়া বোর্ডের সদস্য হয়েছে, তারা জেনে বা না জেনে হারামকে হালাল করে দিচ্ছে, হালালকে হারাম করে দিচ্ছে। আপনারা তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা যেন আল্লাহর দরবারে এর জন্য প্রস্তুত থাকে জবাবদিহি করতে। কারণ তারা আল্লাহর পক্ষ থেকে তাওকীর করতেছে, আল্লাহর পক্ষ থেকে তারা সেখানে দস্তখত করে মাসিক ভাতা নিচ্ছে। তাদের জানা উচিত আল্লাহ তাআলা যা হালাল করেছেন সেটা হারাম করা যায় না, আল্লাহ যা হারাম করেছে তাদের কলমের খোসা দিয়ে সেটাকে হালাল করা যায় না। এজন্য যারা এটা করছেন তারা আল্লাহকে ভয় করা উচিত। জানা উচিত আপনাকে লেবেল লাগিয়ে, আপনাকে দেখিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা হাতিয়ে নিচ্ছে মানুষের এবং হারামকে হালাল করছে, হালালকে হারাম করছে, হারামকে হালাল এবং হালালকে হারাম করছে, হারামকে হালাল করছে, ওদের ব্যাপারটি আপনি জেনে শুনে, ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে যদি দস্তখত করে থাকেন, আপনি অপেক্ষা করুন। আল্লাহ তাআলা যেটা সংসার বিরাগী এবং ইহুদিদের ধর্মযাজকদের বিরুদ্ধে বলেছেন, আপনার জন্য সেটা সমান সমানভাবে খাপ খেয়ে যায়। আপনি মনে করেন না এই সমস্ত কোরআন আয়াত যেখানে আল্লাহ তাআলা ইহুদি নাসারাদের ধর্মযাজকদের সাবধান করেছেন, এর অর্থ হচ্ছে সেটা শুধুমাত্র তাদের জন্য, তা কিন্তু না, আপনার জন্য সেটা আসবে। আপনি যদি তাদের মতো কাজ করেন, আপনার উপরও সেটার হারাম এসে বর্তাবে, আপনাকে সেটার জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। তারা যেভাবে নিজে লিখে হালাল হারাল করত, আপনি সেটা অপব্যাখ্যা করে হালাল হারামের ব্যবস্থা দিচ্ছেন। অনেকেই জানেন বর্তমানে যে সমস্ত বীমা কোম্পানিগুলো চলছে, এরা বেশিরভাগই শতকরা 99% এরা হারামের উপর আছে। অথচ আপনাকে তাদের শরিয়া বোর্ডের সদস্য দেখায় আপনাকে বিভিন্ন লোক এভাবে আপনার থেকে হালাল করে দিবে, হালাল করে নেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থাপনা করছে। অমুক খানে অমুক হুজুর, অমুক খতিব সাহেব, অমুক খানের অমুক ব্যক্তি আমাদের শরিয়া বোর্ডে আছে, শরিয়া বোর্ড হালাল করে দেয় না, হারাম করে দিতে পারে না। হালাল হারামের মালিক হচ্ছেন রব্বুল আলামিন। সুতরাং অন্য কাউকে দেখে আপনি যদি কোনো প্রতারিত হন, এটার জন্য আপনি যেমন দায়ী হবে, ওই ব্যক্তিও দায়ী হবে। হাসরের দিন উভয়ই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি সেজন্য একটি গ্রন্থ লিখেছেন, ইলামুল মুওয়াক্কিলিন আন রাব্বিল আলামিন। যারা ফতোয়া দেয়, যারা এরকম হালাল হারামের ফতোয়া দিচ্ছে বসে, তারা আল্লাহর পক্ষ থেকে দস্তখত করে। আল্লাহর পক্ষ থেকে দস্তখত করার আগে জেনে নিতে হবে আল্লাহ কি বলছেন, আপনি কি করছেন, আল্লাহ কি নির্দেশ দিয়েছেন, আপনি সেটার বিরুদ্ধে গেছেন কিনা। দুনিয়ার সামান্য কিছু পাওয়ার আশায় আপনি যদি কোনো পরিবর্তন করে ফেলি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাআনাতের ভিতরে পড়ব। তিনি বলছেন, লাআনাল্লাহুল মুহাল্লিল। এই মুহাল্লিল শুধু বিয়ের বিষয় নয়, যেখানে কেউ হারামকে হালাল করে দিবে তার উপরে আল্লাহর লানত পতিত হবে, আল্লাহর লানত পতিত হবে। কারণ রক্ত চক্ষুর দিকে তাকিয়ে হারামকে কখনো হালাল করা যায় না। বিষয়টা সব সময় আমাদের খেয়াল রাখতে হবে।